আপনি কি জানেন আপনার দাদা দাদি হয়তো আপনার থেকে বেশি সুস্থ জীবনযাপন করেছিলেন? আপনি কি লক্ষ্য করেছেন বর্তমানে আমরা কেন বারবার অসুস্থ হয়ে পড়ছি? মাথা ব্যথা, অ্যাংজাইটি, ঘুমের সমস্যা এসব কেন এত সাধারণ হয়ে গেছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ভয়ঙ্কর সত্য শেয়ার করতে যাচ্ছি যা হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের হিপনোসিস এডুকেশন বিডি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার জীবন, আপনার স্বাস্থ্য এবং আপনার ভবিষ্যৎ নিয়ে। বর্তমান সময়ে আমাদের গড় আয়ু কমে যাচ্ছে, আমরা সহজেই অসুস্থ হয়ে পড়ছি। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি যে সত্যটি আবিষ্কার করেছি তা সত্যিই চমকে দেওয়ার মতো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজেকে এবং আপনার প্রিয়জনদের রক্ষা করুন। একটু ভেবে দেখুন তো, আমাদের বাবা দাদারা কম প্রযুক্তি ব্যবহার করেও কেন বেশি সুস্থ ছিলেন? তাদের কাছে তো স্মার্টফোন ছিল না, ইন্টারনেট ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। তারপরেও তারা শক্তিশালী, মানসিকভাবে স্থিতিশীল এবং দীর্ঘজীবী ছিলেন। আর আমরা? আমাদের হাতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, সব ধরনের তথ্য, চিকিৎসা সুবিধা। তারপরেও কেন আমরা বারবার অসুস্থ হচ্ছি? কেন আমাদের মানসিক চাপ বাড়ছে? কেন ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক এত সাধারণ হয়ে গেছে? এর উত্তর খুবই সহজ কিন্তু ভয়ঙ্কর। আমরা সময়ের সাথে তাল মেলাতে গিয়ে নিজেদের যন্ত্র বানিয়ে ফেলছি। একটি মেশিনের হয়তো বিশ্রামের প্রয়োজন নেই, কিন্তু আপনার ব্রেইন এবং শরীরের সঠিক পুষ্টি ও পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে, যা আমরা প্রতিনিয়ত অবহেলা করছি। চলুন একটু পেছনে তাকাই। মাত্র কয়েক বছর আগে আমরা 3G ব্যবহার করতাম, তারপর আসলো 4G, এখন 5G। AI যুগ শুরু হয়ে গেছে, প্রযুক্তির গতি প্রতিদিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই গতির জন্য প্রস্তুত? উত্তর হলো না, কারণ আমাদের ব্রেন এখনও 1000 বছর আগের মতোই কাজ করে। আমাদের শরীরের গঠন একই আছে, কিন্তু আমরা সেই ব্রেন এবং শরীর দিয়ে 5G স্পিডে জীবন চালাতে চাইছি। ভাবুন তো, একটি পুরনো মডেলের গাড়িতে যদি আপনি সুপারফাস্ট ইঞ্জিন লাগিয়ে দেন, কি হবে? গাড়িটি ভেঙে পড়বে, তাই না? ঠিক একই ঘটনা ঘটছে আমাদের সাথে। প্রযুক্তি আপডেট হয়েছে, কিন্তু মানুষের ব্রেন আপডেট হয়নি। আমরা প্রতিদিন লাখো তথ্য গ্রহণ করছি, নোটিফিকেশন আসছে প্রতি মিনিটে। আমরা একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করছি। এই যে ক্রমাগত তথ্যের বোমাবর্ষণ, এটাই আমাদের ব্রেনকে ধ্বংস করে দিচ্ছে। এখন আসুন দেখি আধুনিক জীবন আমাদের ব্রেনের উপর কিভাবে আঘাত করছে। প্রথমত, ক্রমাগত নোটিফিকেশন। আপনার ফোনে প্রতিদিন কতবার নোটিফিকেশন আসে? হয়তো শতবার। প্রতিটি নোটিফিকেশন আপনার মনোযোগ ভাঙে। আপনার ব্রেন এক কাজ থেকে আরেক কাজে লাফিয়ে বেড়ায়। এর ফলে কি হয়? আপনার ব্রেন ক্লান্ত হয়ে পড়ে, আপনার ফোকাস করার ক্ষমতা কমে যায়। দ্বিতীয়ত, মাল্টিটাস্কিং। আমরা মনে করি একসাথে অনেক কাজ করলে আমরা বেশি উৎপাদনশীল হব, কিন্তু বাস্তবতা হলো উল্টো। মাল্টিটাস্কিং আপনার ব্রেনের এনার্জি দ্রুত শেষ করে দেয়। আপনি কোনো কাজই ভালোভাবে করতে পারেন না। তৃতীয়ত, রাত জাগা এবং ঘুমের অভাব। আমরা রাতে দেরি করে ঘুমাই, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে থাকি, সিরিজ দেখি। কিন্তু জানেন কি, ঘুমের সময়ই আপনার ব্রেন নিজেকে রিপেয়ার করে, স্মৃতি সাজায়, বিষাক্ত পদার্থ বের করে দেয়। ঘুম কম হলে এই প্রক্রিয়া ঠিকমতো হয় না, ফলে আপনার মেমোরি দুর্বল হয়, মেজাজ খারাপ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। চতুর্থত, স্ক্রলিং অ্যাডিকশন। আমরা সবাই জানি স্ক্রলিং খারাপ, তারপরেও আমরা থামতে পারি না। কেন? কারণ সোশ্যাল মিডিয়া আপনার ব্রেনে ডোপামিন রিলিজ করায়। এটি একটি নেশার মতো। আপনি যতই স্ক্রল করেন, ততই আরও করতে ইচ্ছা হয়। এই অভ্যাস আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসবের ফলাফল কি? অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, ডিপ্রেশন, মেমোরি প্রবলেম, ক্রনিক স্ট্রেস। একটি যন্ত্র বনাম মানুষ, গভীর তুলনা। একটি যন্ত্রের বিশ্রাম দরকার নেই, যন্ত্রের আবেগ নেই, যন্ত্র 24 ঘন্টা কাজ করতে পারে। যন্ত্র ভেঙে গেলে পার্টস বদলালেই হয়। একজন মানুষের বিশ্রাম অপরিহার্য। মানুষের আবেগ আছে, মানুষ ক্রমাগত কাজ করতে পারে না। মানুষ একবার ভেঙে গেলে ঠিক করা কঠিন। আমরা নিজেদের যন্ত্র ভাবতে শুরু করেছি, এটাই সবচেয়ে বড় ভুল। আমরা ভাবি আমরা 24 ঘন্টা কাজ করতে পারব,
আমরা ভাবি ঘুম না হলেও কোনো সমস্যা নেই। আমরা ভাবি আবেগ দেখানো দুর্বলতা, কিন্তু এই ভাবনাই আমাদের ধ্বংস করছে। মনে রাখবেন, আপনি একটি মানুষ, একটি যন্ত্র নন। আপনার শরীরের যত্ন নিতে হবে, আপনার ব্রেনকে বিশ্রাম দিতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা কেন এত সহজে অসুস্থ হয়ে পড়ছি? উত্তরটা আছে আমাদের মানসিক অবস্থায়। আমরা প্রতিদিন অনেক মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু সেই চাপ প্রসেস করার সময় পাচ্ছি না। আমরা দুঃখ অনুভব করি, কিন্তু সেই দুঃখ প্রকাশ করি না। আমরা ভয় পাই, কিন্তু সেই ভয় মোকাবেলা করি না। আমরা রাগান্বিত হই, কিন্তু সেই রাগ চেপে রাখি। এই সমস্ত অনুভূতিগুলো আমাদের ভেতরে জমা হতে থাকে, এবং একসময় এগুলো শারীরিক রোগ হয়ে প্রকাশ পায়। ব্রেইনের ভাষায় বলতে গেলে, যা বুঝে নিতে সময় লাগে সেটাই রোগ হয়ে বের হয়। অতিরিক্ত তথ্য এবং গতির পেছনে ছুটতে গিয়ে আমাদের মস্তিষ্ক সবসময় ফাইট অর ফ্লাইট মোডে থাকে, মানে আপনার শরীর মনে করে যে আপনি সবসময় বিপদে আছেন। এই ক্রমাগত মানসিক চাপই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে। ফলাফল কি? আমরা সহজেই ঠান্ডা, জ্বর, ইনফেকশনে আক্রান্ত হচ্ছি। আমাদের ডায়াবেটিস, হাই প্রেশার, হৃদরোগের ঝুঁকি বাড়ছে। এবার আসুন দেখি আমরা কি ভুল করছি যা আমাদের স্বাস্থ্যের ক্ষতি করছে। 1. অপর্যাপ্ত ঘুম। আমরা রাতে দেরি করে ঘুমাই এবং সকালে তাড়াতাড়ি উঠি। 6 থেকে 7 ঘন্টা ঘুম আমাদের জন্য বিলাসিতা হয়ে গেছে, কিন্তু ব্রেইনের জন্য 7 থেকে 8 ঘন্টা ঘুম অত্যন্ত জরুরি। 2. অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। আমরা ফাস্ট ফুড খাই, প্রসেসড খাবার খাই, পানি কম পান করি, তাজা ফল ও সবজি এড়িয়ে যাই। এই খাবারগুলো আমাদের শরীরের জন্য বিষের মতো কাজ করছে। 3. শারীরিক কার্যকলাপের অভাব। আমরা সারাদিন চেয়ারে বসে কাজ করি, হাঁটাহাঁটি করি না, ব্যায়াম করি না, শরীর নড়াচড়া করার জন্য তৈরি, কিন্তু আমরা তাকে বন্দী করে রেখেছি। 4. মানসিক চাপ ব্যবস্থাপনার অভাব। আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট শিখিনি, আমরা জানি না কিভাবে শান্ত থাকতে হয়। মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ এসব আমরা করি না। 5. স্ক্রিন টাইমের অতিরিক্ততা। আমরা সকালে উঠেই ফোন চেক করি, দিনভর কম্পিউটার বা ফোনে কাজ করি, রাতে ঘুমানোর আগেও ফোন দেখি। এই অতিরিক্ত স্ক্রিন টাইম আমাদের চোখ, ব্রেইন এবং ঘুমের মারাত্মক ক্ষতি করছে। এই ভুলগুলোই আমাদের ধীরে ধীরে ধ্বংস করছে। এখন প্রশ্ন হলো, ব্রেইনের সত্যিকারের খাবার এবং বিশ্রাম কি? 1. পর্যাপ্ত ঘুম। ঘুম হলো ব্রেইনের সবচেয়ে বড় পুষ্টি। ঘুমের সময় ব্রেইন নিজেকে রিচার্জ করে, মেমোরি সংরক্ষণ করে, টক্সিন বের করে দেয়। 2. নীরবতা। হ্যাঁ, আপনার ব্রেইনের নীরবতা দরকার। প্রতিদিন কিছু সময় শান্তিতে বসুন, কোনো শব্দ নেই, কোনো তথ্য নেই, শুধু নীরবতা। 3. এক কাজ এক সময়। মাল্টিটাস্কিং বন্ধ করুন, একটি কাজে ফোকাস করুন, সেটি শেষ করুন, তারপর পরবর্তী কাজে যান। 4. নিজের সাথে কথা বলা। আপনার নিজের সাথে কথা বলার সময় দরকার। আপনি কেমন অনুভব করছেন, কি চিন্তা করছেন, নিজেকে জানুন। 5. সোশ্যাল মিডিয়া ডিটক্স। প্রতিদিন অন্তত কিছু সময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, ফোন বন্ধ করে রাখুন, প্রকৃতির সাথে সময় কাটান। 6. শারীরিক কার্যকলাপ। নিয়মিত হাঁটুন, যোগ ব্যায়াম করুন। শরীর সুস্থ থাকলে ব্রেইনও সুস্থ থাকবে। এগুলোই হলো ব্রেইনের আসল খাবার এবং বিশ্রাম। এখন আসুন কিছু বাস্তবসম্মত এবং কার্যকর সমাধান দেখি, যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। 1. দিনে অন্তত 30 মিনিট স্ক্রিন ছাড়া সময়। প্রতিদিন 30 মিনিট ফোন, কম্পিউটার, টিভি সব বন্ধ রাখুন। এই সময়টা শুধু নিজের জন্য রাখুন। হাঁটুন, বই পড়ুন, পরিবারের সাথে কথা বলুন। 2. ঘুমানোর আগে অন্তত 1 ঘন্টা ফোন বন্ধ করুন, কারণ ফোনের ব্লু লাইট আপনার ঘুমের হরমোন মেলাটোনিন নষ্ট করে, ফলে ঘুম আসে না। 3. একসাথে অনেক চিন্তা না করা। যখন একটি চিন্তা মাথায় আসে সেটা লিখে ফেলুন, এতে ব্রেইন হালকা হবে। একসাথে অনেক চিন্তা মাথায় রাখলে ব্রেইন ওভারলোড হয়ে যায়। 4. সচেতনভাবে শ্বাস-প্রশ্বাস নেওয়া। দিনে অন্তত 5 থেকে 10 মিনিট গভীর শ্বাস-প্রশ্বাস নিন। নাক দিয়ে ধীরে শ্বাস নিন, কয়েক সেকেন্ড ধরে রাখুন, তারপর মুখ দিয়ে ছাড়ুন। এটি আপনার স্ট্রেস লেভেল কমাবে। 5. ডিজিটাল ডিটক্স। সপ্তাহে অন্তত একদিন সম্পূর্ণ ডিজিটাল ডিটক্স করুন। সেদিন কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবেন না। পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটান। 6. নিয়মিত ব্যায়াম। সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন 30 মিনিট করে ব্যায়াম করুন। এটি শুধু শরীরই নয়, মনেরও ব্যায়াম।
7 স্বাস্থ্যকর খাবার প্রসেসড ফুড এড়িয়ে চলুন তাজা ফল সবজি বাদাম মাছ খান পর্যাপ্ত পানি পান করুন 8 মেডিটেশন বা মাইন্ডফুলনেস দিনে 10 থেকে 15 মিনিট মেডিটেশন করুন এটি আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে মনে রাখবেন যদি আপনি নিজের ব্রেইনকে সময় না দেন তবে একদিন ব্রেইন নিজেই আপনাকে থামিয়ে দেবে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দিতে চাই আমরা সবাই মনে করি আমি ঠিক আছি আমার কোনো সমস্যা নেই কিন্তু বাস্তবতা হলো আপনার শরীর এবং ব্রেইন ধীরে ধীরে ভেঙে পড়ছে আপনি শুধু টের পাচ্ছেন না এটা অনেকটা একটি ফাটল ধরা দেয়ালের মতো শুরুতে ফাটলটা ছোট থাকে আপনি মনে করেন কোনো সমস্যা নেই কিন্তু ধীরে ধীরে সেই ফাটল বড় হতে থাকে এবং একদিন পুরো দেয়াল ভেঙে পড়ে আপনার শরীরের সাথেও একই ঘটনা ঘটছে আজকে হয়তো আপনি মনে করছেন আপনি ঠিক আছেন কিন্তু একদিন যখন বড় কোনো রোগ ধরা পড়বে তখন আপনি বুঝবেন আপনি কতদিন ধরে নিজেকে অবহেলা করেছেন তাই প্লিজ আজ থেকেই সচেতন হন নিজের যত্ন নিন আপনার ব্রেইন এবং শরীরকে সম্মান দিন কারণ জীবন একবারই পাওয়া যায় এটাকে যন্ত্রের মতো চালিয়ে নষ্ট করবেন না বন্ধুরা আজকের এই ভিডিওর মূল বার্তা খুবই সহজ যুগের সাথে তাল মেলান কিন্তু নিজের জীবনের বিনিময়ে নয় প্রযুক্তি ব্যবহার করুন কিন্তু প্রযুক্তির দাস হবেন না সফল হতে চান কিন্তু স্বাস্থ্যের বিনিময়ে নয় দ্রুত এগিয়ে যেতে চান কিন্তু নিজেকে হারিয়ে নয় প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজেকে অফলাইন রাখুন নিজের সাথে কানেক্ট করুন প্রকৃতির সাথে সময় কাটান আপনার প্রিয়জনদের সাথে কথা বলুন মনে রাখবেন জীবন কোনো রেস নয় এটি একটি সফর এই সফর উপভোগ করুন আপনার শরীর এবং ব্রেইন হলো আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ এদের যত্ন নিন যদি আজকের এই ভিডিও থেকে আপনি একটিও কথা মনে রাখেন এবং সেটা আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে আমার এই ভিডিও বানানো সার্থক হবে আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন এবং মনে করেন যে এই তথ্যগুলো সত্যিই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন যাতে আরও মানুষ এই বার্তা পায় আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করুন আপনি কোন পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছেন এই ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ তারাও হয়তো এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন হাইপোনেসিস এডুকেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পান আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য মানসিক স্বাস্থ্য ব্রেইন সায়েন্স এবং আত্ম উন্নয়ন নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনার সুস্বাস্থ্য এবং সুখী জীবনের জন্য আমাদের সাথেই থাকুন মনে রাখবেন আপনি একটি যন্ত্র নন আপনি একজন মানুষ আপনার আবেগ আছে আপনার সীমা আছে আপনার প্রয়োজন আছে এই সত্যটা মেনে নিন এবং সেই অনুযায়ী জীবনযাপন করুন আজ থেকেই পরিবর্তন শুরু করুন ছোট ছোট পদক্ষেপ নিন এবং দেখবেন আপনার জীবনে কত বড় পরিবর্তন আসছে আসসালামু আলাইকুম সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ